হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিল ভ্যারাইটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর মা দেখো এখন পুজো করছে, এই যে। তো চলো তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর। তো দেখো এখন বাবা শিব ঠাকুরকে স্নান করাবে মা। আর মায়ের ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর, সব ধরনের এখানে ঠাকুর আছে। দেখো ওখানে দেখো ছোট্ট লক্ষ্মী গণেশ, তারপরে উপরে দেখো এই যে শ্রী রামপ্রভুর পুরো পরিবার আছে। এদিকে দেখো বজরংবলী আছে, এদিকে মা সন্তোষী মা আছে। তো চলো, মা দেখো এখন বেলপাতা করছে। আমিও স্নান করে নিয়েছি, মাও করে নিয়েছে। তো চলো, এখন মা পুজো করবে, আর ওদিকে আমি টিফিন করব। তো ফ্রেন্ডস দেখো, যতক্ষণে মা পুজো টুজো করে নিল, আমি ততক্ষণে গরম গরম ঘুগনি আর রুটি করে দিলাম। আর এই ফ্লাক্সের মধ্যে মাকে গরম জল দিয়ে দিলাম। এই যে কফি বসিয়েছি। তো চলো ফ্রেন্ডস, মাকে এবার খেতে দিয়ে দেবো। মা বাইরেটা বসে আছে, তো চলো খেতে দিয়ে দিই। তো ফ্রেন্ডস দেখো, এইদিকে মা বসে আছে, জল খাবারটা খাবে রোদের মধ্যে। চলো তো চলো ফ্রেন্ডস, এবারে কফিটা মাকে দিয়ে দেবো, আর আমিও দুটো রুটি খেয়ে নেবো, নিয়ে আবারও আসছি তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস দেখো, মা এখন খেতে বসেছে। আজকে দুপুরের মেনু দেখো, মুসুর ডাল করেছি, আলু ভাতে, ডিমের অমলেট, আর এখানে আছে আচার, আমের আচার, কাঁচা পেঁয়াজ আর ভাত। তো চলো মা, খেয়ে নাও। হাই ফ্রেন্ডস, কালকে পড়ে গেছিলাম, তারপরে কি হলো, একটু ভালো আছি এখন। আর দেখো, ডাক্তার দেখাতে হবে না জানি না, এখনো ব্যথাটা আছে। তাই এখন মেয়ে রান্না করলো ঝিলিক, তো আমি এখন খেতে বসছি। তোমরা খাবে তো আসে, যারা যারা খাওনি তারা চলে এসো, যারা যারা খেয়েছো তারা দেখো। তো ফ্রেন্ডস দেখো, মা সাজিয়ে দিয়েছে কত সুন্দর। তো চলো ফ্রেন্ডস, এই যে মাছ আছে, মাকে বললাম মা মাছ খাও, মা বলছে না মাছ খাবো না। তো চলো, মা ওখানে খেতে বসেছে, খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস, তোমাদের দাদা ভাই আমাকে নিতে চলে এসেছে। তো এই দেখো চাউমিন করে দিয়েছি গরম গরম। কেমন হয়েছে খেতে বলো? ভালো। ফ্রেন্ডস, মা বাইরে বসে আছে, তো চলো একটু কফি করে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস আজকে বাড়ি চলে যাবো ফ্রেন্ডস। এই রেডি হয়ে নিয়েছি, এখন বাজে কটা মা? 5:30 না? তো ফ্রেন্ডস 5:30 বাজে। এই দেখো মা বসে আছে, আমার সোনু। আবার আসবো, হ্যাঁ। তো দেখো ফ্রেন্ডস, আজকে চলে যাচ্ছি, আবার আসবো, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, মেয়েরও তো শ্বশুর বাড়ি যেতেই হবে, আমার কাছে কতদিন থাকবে। টাটা, বাই বাই বন্ধুরা। তো চলো ফ্রেন্ডস, তোমাদের বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস, এই সবে মাত্র বাড়ি ঢুকে ড্রেস চেঞ্জ করলাম, করে দেখো এখানে 2 বোতল গরম জল করে আনলাম, আর একটু কফি করে আনলাম। আর আমি এসে দেখো জামা কাপড়গুলো রেখে দিয়েছি, কারণ এগুলো তো কালকে ধুতে হবে। মায়ের ওখানে আজ পেঁয়াজ খেয়েছি। আর এখানে দেখো ব্যাগটা যেটা নিয়ে গেছিলাম, ওই ব্যাগটা জামা কাপড় এখনো বার করা হয়নি, ওটা কালকে করব। আর এসে সন্ধে টন্ধে দিয়ে একটু বসলাম, এবার কফি খাবো। আর তোমাদের দাদা ভাই ফোন এলো একটা বন্ধুর, তাই একটু বেরিয়েছে। তো চলো ফ্রেন্ডস, রাতে দেখি কি আছে। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি গেছে, মানে আমার শাশুড়ি মায়ের দাঁতে খুবই প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তো বাবা দেখাতে নিয়ে গেছে, নৈহাটিতেই গেছে। তো আমি বাড়ি এসে দেখছি নেই, শুধু দেওর ছিল বাড়িতে। তো চলো, মা বাবা আসুক, দেখি কি বলে। আমি তো এখনো কথাও হইনি, আর আমি বাড়ি এসেছি, ওনারা হয়তো জানেনি। সকালবেলা আমি বলেছিলাম ফোন করে। তো যাই হোক, চলো আসুক, ওরা দেখা যাক। আমি ততক্ষণ একটু কফি টফি খাই, খেয়ে তারপরে দেখি ময়দা টয়দা মাখবো, একটু 2টো পরোটা করবো রাত্রিবেলা। আর মনে হয় ওবেলা মা চিকেন রান্না করেছিল, সেটা আছে, মানে আমার শাশুড়ি মা। তো চলো ফ্রেন্ডস, একটু পরে আবার আসছি, তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস,
মায়ের ওখান থেকে আসার পর তোমাদের সাথে একটু কথা বলেছিলাম। এখন দেখো একেবারে সোজা ডিনার নিয়ে চলে এসেছি। তো আমি বলেছিলাম যে শাশুড়ি মা রান্না করেছে, দেখো এখানে পনির করেছে, আর আমি ভাত খাচ্ছি, আর এখানে চিকেন কষা, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এখানে পরোটা আছে। তো চলো ফ্রেন্ডস, এটা পরোটা আছে আর এখানে ডিম সেদ্ধ। খাওয়া দাওয়াটা করে নিয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলবো। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এই উঠলাম। তো মায়ের কাছ থেকে আজকে চলে এসেছি, মনটা খারাপও ছিল, কিন্তু কি করব বলো, আমাদের মেয়েদের এমনই কপাল যে বাপের বাড়ি বিয়ের পর তো থাকলে হবে না, শ্বশুরবাড়িতে আসতেই হবে। তো আজকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এলাম। তো আবার যাব, মায়ের মনটাও খারাপ হয়ে গেছিলো। বেশি কদিন ছিলাম, দুজন মিলে গল্প করতাম, তারপরে মাঝে মাঝে লুডো খেলতাম, এগুলো করেই টাইম পাস করতাম, তারপরে আবার টিভি দেখতাম। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই কাটালাম। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।